হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র-মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে অগ্নি মরণ বাণ নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, এই অগ্নি মরণ বাণের দ্বারাই আপনি আপনার শত্রুকে চিরজীবনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দিতে পারবেন। আপনারা অনেকেই আছেন যে আপনার শত্রু, আপনি তার সঙ্গে পেরে উঠতে পারতেছেন না, যে কোনো কারণবশত তার সঙ্গে আপনার ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পরে সে এমনভাবে আপনার পিছে লাগছে, আপনি তার সঙ্গে কোনোভাবেই পেরে উঠতে পারতেছেন না, আপনার পথে সে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে এবং আপনার জীবনযাপন চলাফেরা করা মুশকিল হয়ে যাচ্ছে। আপনি তার জ্বালায় ঠিকমতো আপনি বউ বাচ্চার সঙ্গে থাকতে পারেন না এবং আপনি তার জ্বালায় ঠিকমতো আপনি ঘরে থাকতে পারেন না। আপনি তার জ্বালায় ঠিকমতো আপনি আপনার জীবনযাপন চলাফেরা করা, আপনি কোনোভাবেই কোনো দিক দিয়ে আপনি পেরে উঠতে পারতেছেন না তার সঙ্গে। আপনার পথে সে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে এবং আপনি আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি কোনোভাবেই তার সঙ্গে কোনো দিক দিয়ে আপনি পেরে উঠতে পারতেছেন না। টাকা পয়সার দিক থেকে এবং ক্ষমতার দিক থেকে কোনোভাবেই আপনি তার সঙ্গে কোনো দিক দিয়ে আপনি পেরে উঠতে পারতেছেন না। তাকে আপনি চিরজীবনের জন্য বিনাশ করতে চান এবং অনেক কবিরাজের কাছে গেছেন, অনেক ভিডিও দেখে কাজ করছেন এবং অনেকভাবে অনেক চেষ্টা করছেন, কিন্তু আপনি কোনোভাবেই সফল হতে পারতেছেন না। আপনার জীবনযাপন করা এবং আপনার চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়াইছে এবং আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাকে আপনি কোনোভাবেই আপনি তার সঙ্গে পেরে উঠতে পারতেছেন না এবং তাকে আপনি কোনোভাবেই আপনার কাছে আপনি নত করতে পারতেছেন না। তো ভিউয়ার্স, এই বাণের দ্বারাই আপনি খুব সহজেই তাকে আপনি নত করতে পারবেন এবং তাকে আপনি চিরজীবনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দিতে পারবেন এবং আপনি ১ ঘন্টার মধ্যে আপনার শত্রুকে আপনি বিনাশ করে দিতে পারবেন। সে পাগল হয়ে যাবে এবং পাগল হয়ে সে উষ্টিতে উষ্টিতে আপনার মারা যাবে ১ ঘন্টার মধ্যে এই বাণের দ্বারাই। আমি সবকিছু বলে দিব ভিডিওটির মধ্যে, আপনারা ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটির কোথায় কি বলবো বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে কিন্তু কাজ করতে পারবেন না। উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। আমি যেভাবে বলবো সেভাবে এই বানের নিয়ম কারণ মেনে খালি কাজ করবেন। আমি নিয়মটা বলে দিব, আপনারা সেই নিয়মটা মেনে কাজ করবেন। আমি ১০০% গ্যারান্টি সহকারে বলছি, ১ ঘন্টার মধ্যে আপনার শত্রু উষ্টিতে উষ্টিতে মারা যাবে এবং সেই পৃথিবী থেকে চিরতরের জন্য বিদায় হয়ে যাবে। আপনি ১ ঘন্টার মধ্যে আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই তদবিরের দ্বারাই কিভাবে কি করলে, এই বানের দ্বারাই কিভাবে কি করলে মাত্র ১ ঘন্টার মধ্যে শত্রুকে আপনি চিরজীবনের জন্য বিদায় করে দিতে পারবেন এবং আপনার পথের কাঁটাকে আপনি সারা জীবনের জন্য আপনি শেষ করে দিতে পারবেন, কিভাবে কি করলে এই তদবিরের দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব। দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি যেভাবে বলবো, যে নিয়মটা বলবো, সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন, তাহলেই বেশ। আমি ১০০% গ্যারান্টি সহকারে বলছি, ১ ঘন্টার মধ্যে আপনার শত্রু শেষ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি সবকিছু বলে দেব ভিডিওটির মধ্যে, কিভাবে কি করতে হবে আমি সবকিছু বলে দিব। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। তার আগে ভিউয়ার্স, আরেকটি কথা, আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন, আপনার দ্বারা যদি কাজটি করা সম্ভব যদি না হয়, তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নিজে আপনাদের কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি যদি না নেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। যতই আপনি কাজ করেন, যতই নিয়ম মেনে কাজ করেন, কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কিভাবে? কমেন্টে শুধু আপনারা লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনাদের ভিডিওটি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, তাহলে উপরের ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নিজে বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই তদবিরটি কোন দিন কি করতে হবে এবং কিভাবে কি করতে হবে সবকিছু এখন আমি বলে দিব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর আমি যেভাবে বলবো সেভাবে অক্ষরে অক্ষরে নিয়ম মেনে কাজ করবেন। কিন্তু চুল পরিমাণ যদি সেই নিয়ম থেকে ভুল হয়, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। অক্ষরে অক্ষরে নিয়ম মেনে কাজ করবেন আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন তদবিরটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে, আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে তদবিরটি অঙ্কন করবেন। আর এই তদবিরটি অঙ্কন করতে হবে সোমবার দিনে। সোমবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই তদবিরটি অঙ্কন করতে পারবেন। কিন্তু সোমবার দিন ছাড়া যদি আপনারা মঙ্গলবার দিনে অথবা রবিবার দিনে অথবা অন্য কোনো দিনে যদি আপনারা এই তদবিরটি অঙ্কন করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। সোমবার দিনই তদবিরটি অঙ্কন করতে হবে, সোমবার দিনে যে কোনো সময় আপনি তদবিরটি অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখেন সুন্দরভাবে তদবিরটি অঙ্কন করা আছে, আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনারা তদবিরটি অঙ্কন করবেন। আর তদবিরটি যখন অঙ্কন করবেন, তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে তদবিরটি অঙ্কন করতে হবে। যদি না পাক শরীরে যদি অঙ্কন করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না।
শরীর পাক রেখে গোপনীয় জায়গায় বসে থেকে আপনি তদবিরটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। আর অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে আপনাকে, আপনি এই নকশাটি অঙ্কন করতেছেন, এই তদবিরটি অঙ্কন করতেছেন, তাহলেও কিন্তু কাজের ফলাফল পাবেন না। কেউ যাতে না দেখতে পারে গোপনীয় জায়গায় বসে থেকে আপনি তদবিরটি অঙ্কন করবেন। তো ভিউয়ার্স, প্রথমত আপনি সোমবার দিনে আপনি একটি খাতার পাতা আপনি সংগ্রহ করবেন সাদা, আর একটি লাল কালির কলম আপনি সংগ্রহ করবেন, আর একটুখানি লাল কাপড় সংগ্রহ করবেন, আর একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন, আর একটি মোমবাতি সংগ্রহ করবেন। এই কয়টা জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আর আপনি দাগগুলো টানার জন্য আপনি একটি স্কেল সংগ্রহ করতে পারেন। এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শরীর, আপনার পাক যদি না থাকে তাহলে শরীরটা পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি মোমবাতিটি আপনি জ্বালিয়ে, গ্যাস লাইটের আগুন দিয়ে জ্বালিয়ে আপনি সাদা পেজে সুন্দরভাবে লাল কালির কলম দিয়ে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম মাঝখানে, এই জায়গায়, এই নামের জায়গায় আপনার শত্রুর যে নামটি, সেই নামটি লিখবেন। সেই শত্রু আপনার মেয়ে হোক বা পুরুষ হোক বা যাই হোক, যার আপনার শত্রু যেটা, তার যে নাম, সে নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি তদবিরটি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে ওই লাল কাপড় দিয়ে আপনি তদবিরটি বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনি মোমবাতির আগুনে আপনি লাল কাপড় সহ বাঁধা অবস্থায় আপনি মোমবাতির আগুনে আপনি তদবিরটি আপনি পুড়িয়ে দিবেন। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু 117 বার নাম ধরে তার বলবেন, অমুক বিনাশো, অমুক বিনাশো, অমুক বিনাশো। অমুকের জায়গায় শুধু তার নাম যেটা, সেই নামটি বসাবেন। আপনার শত্রুর যে নাম, সেই নামটি বসাবেন। 117 বার এইভাবে বলবেন। বলে আপনি ওই তদবিরটি আপনি লাল কাপড় দিয়ে বাঁধা অবস্থায় আপনি মোমবাতির আগুনে আপনি পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার তার ঠিক 1 ঘন্টার মধ্যে আপনার শত্রু উষ্টিতে উষ্টিতে সে মুখ চোখ দিয়ে এবং গলা দিয়ে রক্ত বের হতে লাগবে, এবং সে উষ্টিতে উষ্টিতে মারা যাবে এবং সারা জীবনের জন্য পৃথিবী থেকে বিদায় নিবে, এবং সে আপনার সঙ্গে দেখা করারও সুযোগ পাবে না এবং কারো সঙ্গে কোনো কথা বলারও সুযোগ পাবে না। এক কথায় আপনি 1 ঘন্টার মধ্যেই সে পৃথিবী থেকে বিদায় নিবে এবং উষ্টিতে উষ্টিতে মারা যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দয়া করে ভিউয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।